এবং একজন হলো তৃতীয়। অর্থাৎ সর্বোচ্চ ঝিনাইদহের মধ্যে আমি সর্বোচ্চ বলবো না, যদি পরিসংখ্যান করা যায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা বের করা যায়, সেই রেজাল্টের মধ্যেও আমি আশা করি যে আমাদের প্রতিষ্ঠান এই আরবান স্কিলস ক্যাম্পাস শুধু ঝিনাইদহ নয় সারা বাংলাদেশের মধ্যে একটা ভালো অবস্থানে রয়েছে, সর্বোচ্চ অবস্থানে রয়েছে। তা আমি যারা ঝিনাইদহের এই ছোট লেভেলের স্কুলগুলো পরিচালনা করেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, সবাই ভালো করেছে। তার মধ্যে আসলে আমাদের সাথে কারো আমি তুলনা করতে চাই না, হারবারই হারবার স্কিলস ক্যাম্পাস, হারবার স্কিলস ক্যাম্পাসই। তো এই রেজাল্টটা আমরা শুধু এবছরই নয়, আমরা ধরে রাখতে চাই যে 25-26 সালে আমরা আমাদের এই সন্তানদের সর্বোচ্চ প্রস্তুতি করে আমি দেশ সেরা দেশের মধ্যে থাকতে চাই না, আমি সর্বোচ্চ আরো এমন বড় পর্যায়ে যেতে চাই যে ধারের পাশে কেউ আসতে পারবে না, আমি সেই প্রতিযোগিতা করব। এবং শুধু রেজাল্ট দিয়ে নয়, আমরা কোনো মানবিক মানুষ এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। আমরা যেন অপসংস্কৃতি নাই, সুশৃঙ্খল দেশীয় সংস্কৃতিতে আমাদের সন্তানদের বড় করতে পারি। পরেই আমাদের অবস্থানটা ছিল, আমাদের মাত্র 17 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল প্রথম বছর। সেখান থেকে আমাদের টার্গেট ছিল 100% প্লাস বি করা, সেখান থেকে আমরা 14 জন প্লাস পেয়েছি, আর 3 জন প্লাসের কাছাকাছি যে ফেলে গেছে। এরপরে আমাদের এই যে কিছুদিন আগে, আজ 4-5 দিন আগে আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট হলো, সেখানে আমাদের একটু সর্বোচ্চ একটা ভালো সাফল্য এসেছে। আমাদের এখানে 11 জন শিক্ষার্থী 8ম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছে, তার মধ্যে আছে 3 জন প্যানেল পোর। এরপরে এসেছে আমাদের ক্যাডেট প্রস্তুতি, যেটা রয়েছে আমাদের ক্যাডেট হারবার স্কুল কলেজের হারবার ক্যাডেট কোচিং, সেখান থেকে রয়েছে অনেক বড় সাফল্য। সেই সাফল্যের মধ্যে রয়েছে 2024 সালে আমাদের হারবার স্কুল কলেজের শিক্ষার্থীরা পেয়েছে 6 জন ক্যাডেট কলেজে যারা চান্স পেয়ে। এই সম্মানিত অভিভাবকদেরকে আমি আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হারবার স্কুল অ্যান্ড কলেজ এবং হারবার স্কিলস ক্যাম্পাস কর্তৃক আয়োজিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার সম্মাননা প্রদান এবং আমাদের কৃতি শিক্ষার্থীর যে সর্বোচ্চ অর্জন, সেই অর্জনের প্রাপ্তি আমরা দিয়ে শেষ করতে পারবো না। সেই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালনা পর্ষদ, সম্মানিত শিক্ষক মন্ডলী, শ্রদ্ধাভাজন এবং সম্মানিত অভিভাবক মন্ডলী, সামনে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি রইল লাল গোলাপের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের অর্জন আসলে সম্মানিত অভিভাবকদের আমি দু একজনকে কথা বলতে এখানে দেখেছি। এই অর্জন কোন অবস্থাতেই ছোটভাবে দেখার সুযোগ নাই, সর্বোচ্চ অর্জন। এবং সেই অর্জনের প্রেক্ষিতে সম্মানিত অভিভাবক কথা বলতে যে আবেগ আপ্লুত হচ্ছেন, আমরা হচ্ছে আবেগ আপ্লুত। এর কারণ আমাদের সামনে বসে আছে শুধু কৃতি শিক্ষার্থী নয়, আমাদের একটা স্বপ্ন বসে আছে। আমাদের একজন সম্মানিত অভিভাবক বললেন, এই শিক্ষার্থীরা একসময় দেশের সেরা সেরা অবস্থানে পৌঁছাবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বড় বড় অবস্থান থেকে এরা নেতৃত্ব দেবে। আমিও সেটা আশা করি ইনশাল্লাহ এটা পারবে, কারণ জীবনে একটা শিক্ষা নগরী। এখানে আছে সচেতন অভিভাবক এবং সব থেকে উর্বর এবং সব থেকে পরিশ্রমী আমাদের অভিভাবক রয়েছে। তার মধ্যে না বললেই নয়, আসলে নেপালেন বলেছেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। আমি এটার সাথে যুক্ত করতে চাই, আমাকে একজন সচেতন অভিভাবক দেন, আমি সব থেকে সুশৃঙ্খল একটি জাতি উপহার দিব।